নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে একটা লোকগান। নিশ্চয়ই অনেকে শুনেছেন। ও মানুষ, তোমার দুটো কান দুটো চোখ, দেখবা আর শুনবা, একটা মুখ তো, কথা কম কবা। এটা বহু মানুষ মনে রাখে না, বলতেই থাকে, ফুলঝুরি ছেটায় মুখ খুললেই। সবসময় যে সমস্যা হয় তাও নয়, কিন্তু কিছু সময় তো থাকে যখন নীরবতার প্রয়োজন হয়, মুখ বন্ধ করে রাখার প্রয়োজন হয়। তখন যারা বেভাস কথা বলেন তারা হলেন নির্বোধ। আজকাল যে শব্দটার প্রতিশব্দ কাঞ্চন, লাভলি, উদয়ন, বাঁকুড়ার অরূপ ইত্যাদি। তৃণমূলের কেউ ধর্ষণ করেছে, খুন করেছে? করেনি তো। কিন্তু রাজ্যের সরকারে তো তৃণমূল দল, তাদের হাতেই তো সরকার আর প্রশাসন। সেই রাজত্বে এমন ভয়ঙ্কর একটা ঘটনা ঘটলে তার দায়িত্ব বর্তায় শাসক দলের ওপরে। সেটা মাথায় থাকবে না? প্রতিটা কথা অন্যভাবে নিচ্ছে মানুষ, প্রতিটা কথায় মানুষ তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। তার মধ্যে তৃণমূলের কিছু নির্বোধ মুখ খুলছেন আর নর্দমার পাঁকের মতো জঘন্য কথা বার হচ্ছে। প্রথমত, এমন এক সময় মানুষের মাথায় আছে সেই ভয়ঙ্কর মৃত্যু, ধর্ষণ। সামনেই আছে তার বাড়ির বউ, মেয়ে, বোন, দিদি। সুরক্ষার প্রশ্ন তাকে বিচলিত করছে। সেই মানুষজন এক সুষ্ঠু পুলিশি ব্যবস্থা চাইছে। চারিদিকে ভয়াবহ দুর্নীতি তাকে ভাবাচ্ছে। তেমন এক সময় নির্বোধের মতো কথা বলা বন্ধ করুন, এটাই বললেন তৃণমূল দলের ২ নম্বর নেতা। সেটাই বিষয় আজকে। মুখ সামলে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরজিকর কাণ্ডে ফুঁসছেন মানুষ, বিচারের দাবিতে উঠছে স্লোগান। মুখ্যমন্ত্রী বিধানসভায় পেশ করেছেন অপরাজিতা বিল। বিধানসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিও করেছেন মুখ্যমন্ত্রী। এই আরজিকর আবহে দলীয় কর্মীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, বদলা নয় বদল চাই বলে ক্ষমতায় এসেছিল তৃণমূল, কিন্তু বদলা না নিলেও ফোঁস করতে যেন না ভোলেন তৃণমূল কর্মীরা। এরপরেই বাধ্য যত গণ্ডগোল। ফোঁস করতে গিয়ে অনেক ক্ষেত্রে কুকথা বলে যাচ্ছেন শাসক দলের নেতারা। কাঞ্চন মল্লিক থেকে লাভলি, অরূপ চক্রবর্তী, উদয়ন গুহ, যে যখন মুখ খুলেছেন তখনই অস্বস্তি বেড়েছে দলের। আর নেতারা বেফাস কথা বললে নিচু তলার কর্মীরা দ্বিগুণ উৎসাহে আরও বেশি যে ভুলভাল কথা বলবেন, তাও স্বাভাবিক। এতে পরিস্থিতি হাতের বাইরে যাওয়ারই আশঙ্কা থেকেই যায়। এবার বেফাস মন্তব্য করলে তারপর ক্ষমা চাওয়া হোক, দল থেকে সাসপেন্ড করা হোক, ভাবমূর্তি সামলানো বেশ কঠিন হয়ে পড়ে। তাই পরিস্থিতি সামলাতে আসরে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের করা নিদান, বুঝে শুনে কথা বলুন। অকথা কুকথা যেন রাশ টানেন জনপ্রতিনিধিরা। যুবরাজের নির্দেশের পর তৃণমূলের জনপ্রতিনিধিদের মুখে কতটা লাগাম পড়ানো গেল, এখন সেটাই দেখার। মুখ খুলেছেন কাঞ্চন মল্লিক, মুখ খুলেছেন লাভলি মৈত্র। ওদিকে বাঁকুড়ার অরূপ চক্রবর্তী আর উত্তরবঙ্গের উদয়ন গুহ তো আজকের নয়, মুখ খুললেই বিতর্ক। এই লেভেল থেকে ছড়ানো শুরু হলে তলা স্তরে গিয়ে তা কি হবে সেটা সব্বার জানা। কাজে যা হবার তাই হচ্ছে। কেবল এই কদিনের মধ্যে কাজের কাজ তো কিচ্ছু হয়নি, কিন্তু তৃণমূল দলের কতজন তাদের মুখ খোলার পরে ক্ষমা চাইলেন দেখুন। আমি ওই তলার সারির কাকে সাসপেন্ড করা হলো সেসব ধরছিও না। প্রথমে মমতা বললেন ফোঁস করা নিয়ে, ডাক্তারদের আন্দোলন নিয়ে। পরের দিন তিনি তার ব্যাখ্যা দিলেন, মানে সামলানোর চেষ্টা হলো। পরের দিন কাকলি ঘোষ দস্তিদার কিছু বললেন, পরের দিন ক্ষমা চাইলেন। তার পরের দিনই কাঞ্চন মল্লিক আন্দোলন সম্পর্কে, ডাক্তারদের মাইনে, বোনাস নিয়ে যা খুশি তাই বললেন। ঝড় উঠল সমালোচনার, নিজের বউকে দিয়ে জবাব লেখালেন এবং শেষে ক্ষমা চাইলেন। ততক্ষণে যা হবার তা হয়ে গেছে। ওদিকে লাভলি যা বলছেন তারও সাংঘাতিক, বলছেন বদলা হবে। কাজেই অভিষেক সামলাতে নামলেন, জানালেন জনপ্রতিনিধিরা যেন এসব কটু মন্তব্য না করেন। কিন্তু সমস্যা হলো, তৃণমূল দলে কি সে কথা শোনার অভ্যাস আছে? এক অসম্ভব মুখোমুখি লড়াই করে, প্রতিদিন জান বাজি রেখে লড়াই করে তৈরি হয়েছে এই বাংলা জুড়ে তৃণমূলের র্যাঙ্ক অ্যান্ড ফাইল। কেউ মার খেয়েছেন, কারোর বাবা কাকা মার খেয়েছে, মারা গেছে, গ্রাম ছাড়া হয়েছে। তাদের রাজনীতিতেই এক ধরনের তিক্ততা ছিল। বিজেপি আসার পরে তারও ৩-৪ গুণ বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে। কাজেই সেই ছিলার মতো টানটান করা তৃণমূল র্যাঙ্ক অ্যান্ড ফাইল, এই রাত দখল ইত্যাদি দেখে হুমকেই ছিল। তার উপর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ফোঁস করতে বলেছেন। ব্যাস, চারিদিক থেকে ফোঁস ফোঁস শব্দ, আর তার থেকেও বেশি কলরব সর্বত্র। মানুষের মেজাজ আরও চড়ছে। তেমন এক সময় যুবরাজ হাল ধরতে নেমেছেন। সাফ জানালেন মুখ সামলে। হ্যাঁ, ওই যে দুটো কান আর দুটো চোখ, দেখবা আর শুনবা, একটাই তো মুখ, কথা কম কবা।
আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, এই অশান্ত সময় দলের লোকজনদের মুখের ভাষা সংযত করার পরামর্শ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের কি মনে হয় সেটা আখেরে তৃণমূলের কাজে দেবে, নাকি কথা না বলাকে মানুষ দুর্বলতা বলে মনে করবে? শুনুন মানুষজন কি বলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে, একদিকে ঠিকই বলেছে, চুপচাপ থাকতে, কিন্তু এতে আখেও লাভ হবে। আমার মনে হয় ভাষা সংযত থাকা উচিত প্রত্যেক দলেরই। ভাষা সংযত হলে কি হবে, আগামী ভবিষ্যৎ পর্যন্ত যারা রাজনীতিতে আসবে তারাও অন্তত বুঝবে যে এইসব এমন কোনো ভাষা বলা উচিত নয়। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা তার দলকে নির্দেশ দিয়েছে, এটা কোনোরকম দুর্বল ভাবার কিছুই নেই। ভাষা সংযত থাকা প্রত্যেকের উচিত, কারণ কাউকে এমন ভাষা করবো সে মানে তাকে আঘাত পাক, এটা কখনো কাম্য না। এই সময়ে রাজনৈতিক নেতাদের কিংবা যে কোনো মানুষজনের মুখে সংযত ভাষা থাকা উচিত, এটা আমরা মনে করছি। রাস্তাঘাটে সমস্ত দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ নেমেছে। কাদের বিরুদ্ধে নেমেছে? এই শাসক দলের সমস্ত নেতৃত্বের বিরুদ্ধে নেমেছে। না, উনি যেটা বলেছে উনি এটা সুন্দর বলেছেন, আর আখেরে যেটা বলেছেন উনি বাঞ্ছনীয়, যে উনি এটা না বললেও নয়। দেখুন, সমস্ত রাজনৈতিক দলেরই উচিত শীর্ষ নেতৃত্বের যে নির্দেশ সেটাকে মেনে চলা। অবশ্যই উনি যেটা বলেছেন সেটা একদম সঠিক বলেছেন। এটা দলের স্বার্থেই উনি বলেছেন। আর অ্যাকচুয়ালি কি ঘটনা, যে এটা না বললেও নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শটা সঠিক সময়ে হয়নি, আরও একটু আগে থেকে বলা উচিত ছিল, যে যারা উল্টোপাল্টা বলছে সঠিকভাবে বলা উচিত না। সে খারাপ কথা চলতেই থাকবে এবং তাকে সেই খারাপ কথাটাকে নিয়ে যাদের কাজে লাগানোর তারা কিন্তু কাজে লাগিয়ে যাবে সুন্দর রকমভাবে, কারণ এটা ব্যাধি, এই ব্যাধিটা কখনো দূর হতে পারে না মানুষের মধ্যে থেকে। অর্থাৎ একদিকে ভেতরে বলছে তোমরা অশ্লীল ভাষা বলো, আর টিভি বা মিডিয়ার সামনে এসে বলছে যে আমি দলের উপরে কন্ট্রোল করছি এবং দলকে নির্দেশ দিচ্ছি যাতে তারা মুখের ভাষা খারাপ না করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এই মুখের ভাষা সংযত করার কথা বলেছেন, এটা সত্যি খুব ভালো। বেশি না বলাই ভালো, কারণ সরকার আছে, মুখপাত্র আছে, তারাই বলবে। ফালতু বেফাঁস কথা বলে দলকে অস্বস্তিতে ফেলা, এগুলো তো ঠিক নয়। আমরা ঠিক যতটা জানি, শব্দের ভারসাম্য রেখে অনেক কথা বলা যায়, অনেক রাজনৈতিক শব্দও ব্যবহার করা যায়। সেই শব্দকে কুরুচিকর না করে, আঘাত না করে, কোনো মানুষকে আঘাত না করে আমরা আমাদের বক্তব্য রাখতেই পারি। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নতুন সংস্কৃতি তৈরি করতে চাইছেন। রাজনৈতিক দলের এক কর্পোরেট কালচার, এক ধরনের ডিসিপ্লিন আর হায়ারার্কি। কতটা পারবেন জানি না, কিন্তু এই বিষয়গুলো তৃণমূলে অজানা, বা এটাও বলা যায় সাধারণভাবে বাংলার রাজনীতিতে চাকচাকচি হয়, যে ধারা মেনে রাজনীতি চলতে থাকে তার আপন পথে। অভিষেক সেখান থেকে বের হয়ে এক নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে চান। দলের ওল্ড গার্ডেরা তা মেনে নেবেন? দলের র্যাঙ্ক অ্যান্ড ফাইল সেটা মেনে নেবে? জানি না, তবে মেনে নিলে আগামী দিনে এক নতুন তৃণমূলকে আমরা দেখতে পাবো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।